হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো সকালে সকালে উঠেই দেখি ওয়েদারটা এত বিচ্ছিরি, মানে সারা রাত্রি তো বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টিটা ছাড়েনি। তো আমাদের তো একটু টেনশন হচ্ছিলো যে আজকে তাহলে টিভিটা কি আসবে না, এই ওয়েদারে তো আসার সম্ভাবনায়। তো আশা করি দুপুর হতে হতে ওয়েদারটা ঠিক হয়ে যাবে। তো আজকে আমাদের রান্না হবে মুসুরির ডালের বড়া। তো মা মুসুরির ডালটা আগে থেকেই পিষে রেখেছে, ওটাকে আমি একটু জাস্ট মাখিয়ে নিলাম। এর মধ্যে এবার একটু লবণ আর হলুদ দিয়ে আর একবার জাস্ট ভালো করে ফাটিয়ে নেব, তারপর ওটাকে বড়া হিসেবে ভেজে নেব। তো এটাকে খুব জোরে দিয়ে, মানে গ্যাসের আঁচটা খুব জোরে দিয়ে আর কি ভাজতে নেই, নাহলে পুড়ে যায়। তো আমার ফার্স্টে অত খেয়াল ছিল না, আমি গ্যাসটাও জোরে দিয়েছিলাম। তারপরে বড়াগুলো দেওয়ার পর তো সমস্ত পুড়ে যায়। তো ফার্স্ট ব্যাচটা আমি সেই জন্য দেখাইনি তোমাদের। তো সেকেন্ড ব্যাচগুলো খুব সুন্দরভাবে হয়েছিল, তো সেগুলো থেকেই দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি খুব ছোট ছোট বানাচ্ছি, কারণ মা বললো বেশি বড় বানালে নাকি ভেতর থেকে তো কাঁচা কাঁচা থেকেই যায় আর আধখানা হয়ে ভেঙেও যায়। তো সেই জন্য মায়ের কথাটা মাথায় রেখে আমি ছোট ছোটোভাবে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো এটা মাই করে নিত, কিন্তু মায়ের নিচে একটা কাজ পড়ে গেল হঠাৎই। তো মা বললো তুই যদি পারিস তো বড়াগুলো ভেজে নে। তো আমারও ইচ্ছা হলো যে আমি কিছু একটু হেল্প করি। তো আমি এই যে এভাবে বড়াগুলো ভেজে নেব। এরই মধ্যে জয়া চলে এসেছে খাবে বলে। তো আমাকে তো এসে খুব ডিস্টার্ব করছে যে মা একটা দাও, একটা দাও। তো আমাকে দেখাচ্ছেও যে মা ওটা দাও। তো আমি ওকে বললাম যে এটা খুব গরম আর মুসুরির ডালের ভাবে আমি দিই না, কারণ এটা যদি এখন খেয়ে ফেলে না তো ওর পেটটা এখনই ভরে যাবে। এক্সট্রা করে আমি ওকে যে ভাতটা খাওয়াবো সেটা তো আর খাবেই না, মানে আর অন্য কোনো খাবারে হাতই দেবে না। সেজন্য আমি ভয়ে দিতে চাই না ওকে, কিন্তু এত জিদ করছিল, বারবার দেখাচ্ছিল, তো আমারই প্রচুর খারাপ লাগছিল যে এতবার চাইছি আমি দেবো না ওকে। তো ওকে বললাম বাবু তুমি ওইদিকে যাও, আমি তোমার জন্য নিয়ে আসছি। তো ও তো শেষে ক্যামেরাটা দেখতে পায়, তো ক্যামেরায় নিজেকে দেখতে খুব ভালোবাসে ও। ওকে একটু ঠাট্টাই আর কি করছিলাম ওর সঙ্গে। তো বললাম যে বাবা এ করে দাও। তো আমার কোল থেকে নামবে নাই ভেবেছে, কোলেই বসে আছে আর বারবার দেখাচ্ছে যে মা ওটা দাও, ওটা দাও। তো ভাবলাম যা হবে হবে, একটা দিয়েই দিই, খেলে খাবে না খেলে না খাবে। তো ওকে একটা দিয়ে এসেছি, আর বাকি বড়াগুলো এই যে এভাবে ভেজে ভেজে তুলে নিচ্ছি। মা চলে এসেছে, তো মা আমাকে বকা দিচ্ছে কারণ জয়া ওইদিকে কান্না করছে, তবুও আমি এই বড়াগুলো ভাজতে ব্যস্ত, জয়ার দিকে খেয়ালই করছি না। তো মাই আবার জয়াকে নিয়ে একটু ঘুম পাড়াতে গেল, তো ঘুমায়নিও, দেখছি এই যে খেলা করছে। তো আমি ভাবলাম চাটা খেয়ে ফেলি, কারণ আমার চাটা খাওয়া হয়নি। সেই জন্য আমিও চা নিয়ে বসে পড়েছি। একটু জলও খেয়ে নিলাম, কারণ চা খাওয়ার পর নাকি জল খেতে নেই, জল খেলে দাঁত হলুদ হয়ে যায়। এটা আমি ছোট থেকে শুনে আসছি, কিন্তু আদৌ কতটা সত্যি সেটা আমি জানি না। তো এই যে চাটা খাচ্ছি, এরই মধ্যে এই যে জয়া পাশে চলে এসেছে। তো মা চা খাবো, মা চা খাবো করছে, ওকে তো আমি নিচ্ছি না। তো ডাকলাম একবার যে এখানে আয় বাবু খাবি, তো আবারও পালিয়ে গেল। ওর কাজও ওরকম, তো আমাকে 100 বার জ্বালাবে, কথা বলবে, একই কথা রিপিটেডলি বলেই যাবে। তো ওর শেষে ওটাই করে যেটা ওর ইচ্ছা হয়। এবার দেখছি বই নিয়ে চলে এসেছে, তো আমাকে দেখাচ্ছে ফুল ফল, তো ওই সবই ওর সঙ্গে কথা বলছিলাম। ওর বডি পার্টসে কোনটা কি সেটাও জিজ্ঞেস করলাম। এই যে দেখো কি কি করে। আগে আমি চাটাই খেয়ে ফেলি বাবা, নাহলে আবার কোনো কাজ চলে আসবে, তখন আমার চাটাই খাওয়া হবে না। তো চাটা খাওয়া হয়ে গিয়েছে, ওর মধ্যে মা বলে যে টিভি চলে আসবে, তুই ওখানে যে দোলনাটা আছে সরিয়ে দে। তো জয়া তো শুনতে পেয়ে ও একাই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তা আমি ভাবলাম আমি একটু হেল্প করি, তো আবার সামনের দিকটা গিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। এদিকে আমাদের টিভিটা চলে এসেছে, এই যে বিল, এটা ডুপ্লিকেট বিলটা, তো অরিজিনালটা আমার কাছে আছে, ওটা দিয়ে দেবো। আর এদিকে আমি আমার স্লিমিং টিটা বানিয়ে নিচ্ছি। তো এই চাটা না অনেকটা সেন্ট করে ভিক্সের মতো, আর দুনিয়ার হাবিজাবি কী সব দেওয়া আছে আমি নিজেও জানি না, কিন্তু দেখে মনে হয় লেমন গ্রাস আছে আর আছে হলুদ আছে, আর আমি কিছুই বুঝতে পারি না যা বলবো। তো এই যে এরকম একটা কালার আছে, তো টেস্টটা খুব একটা খারাপ না, আমার তো বেশ ভালোই লাগে। কিন্তু এই যে জয়াকে ঘুম পাড়াতে পাড়াতে চাটা আমার পুরোই ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এত শরীর খারাপ করছিল এই ঠান্ডা জিনিসটা খেয়ে, বলে বোঝাতে পারবো না। এরই মধ্যে এখন বাজে 6:30। তো এখন চলে এসেছে এই যে সার্ভিস থেকে লোক, তো ওনারা এবার আজকে টিভিটা লাগিয়ে দেবেন। তো ইনি বলছিলেন যে এটা যেহেতু ওয়াইফাই টিভি, ওয়াইফাইও আমরা চালাতে পারি, কিন্তু সাবস্ক্রিপশনের ব্যাপার থাকে, তো ওটা প্রচুর টাকার ব্যাপার হয়ে যায়।
সেই জন্য উনি অফার করলেন যে টাটা স্কাইয়ের আপনারা যে ডিশগুলো হয় ওগুলো লাগাতে পারে। তো মা বললো ঠিক আছে ওগুলো লাগানো যাবে। তো উনি সমস্ত ব্যবস্থা করে দিলেন, কালকের মধ্যে মনে হয় চলে আসবে। তো টিভিটা তো আমরা সকলেই বাইরে বসে বসে দেখছি যে কিভাবে লাগাচ্ছে না করছে। তো আমরা তো রীতিমতো মনে হচ্ছে ওনাকে জেরা করছি এমন অবস্থা। সকলেই এমনভাবে ওনাকে ঘিরে বসেছে, উনিও মনে হয় হোপলেস হয়ে গিয়েছিলেন। তো এই যে আস্তে সুস্তে লাগাচ্ছে, দেখতে বেশ ভালোও লাগছে। আর ওইদিকে জয়া ড্রিলিং মেশিনের আওয়াজ শুনে তো উঠেই পড়েছে, ভয়তো ওর চমকে উঠেছে। তো ওর গালটা একদম লাল হয়ে গেছে। আমি তো ভাবলাম লেগে টেগে গেছে, তারপর মনে পড়ে না এক সাইডে হয়তো শুয়ে আছে সেই জন্য। তো এই যে ড্রিল কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমাদের মনে হয় স্ট্যান্ডটা লাগিয়ে দেবে। তো আমার না দেখতে খুব ভালো লাগছে, এক্সাইটেডও লাগছে, মনে হচ্ছে কতক্ষণে টিভিটা লাগানো হবে। ও প্রায় 3-4 বছর আমরা টিভি দেখিনি, কারণ মিডিলে তো এই যে ট্রেন্ড হয়েছিল একদম ফোনের, তো ফোনটা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু ইদানিং মনে হচ্ছে ফোন নিয়ে আর ভালো লাগছে না, টিভিটা হলে একটু বেশি ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছ সব নিজের নিজের জায়গা দখল করে বসে আছি আমরা। তো অপেক্ষা করছি কতক্ষণে টিভিটা ঠিক করা হবে। তো এটাও অনেকটা আমাদের ফোনের সেটিংসের মতো, তো জিমেলটাকে লগ ইন করতে হলো। তো এখন আপাতত আমার একটা জিমেল আছে, ওটা দিয়ে লগ ইন করে নিলাম। বেসিক্যালি আমার যে জিমেলটা দিয়ে আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজটা আছে ওইটাই দিলাম আর কি, কারণ টিভিতে আমার ভিডিওগুলো দেখাও হবে। এই যে এখনও লোডিং চলছে, তো আধা ঘন্টা ধরে লোডিংই চলছে কিন্তু কিচ্ছু হচ্ছে না। এদিকে জয়া তো প্রচণ্ড এক্সাইটেড, ওর তাকানো দেখেই বুঝবে। তো মাঝের ক্লিপগুলো আমি নিতে পারিনি। এরপর জয়া চলে গেল ওর মামার কাছে। তো এখানে গিয়ে নমনের সঙ্গে তো প্রচণ্ড ফাজলামি আর কি করছে। এবার দেখি টিভিটা আর কতক্ষণ লাগে, আর বেশি সময় হয়তো লাগবে না, কারণ 90%-এর আশেপাশে হয়েই গেছে। তো পাপা তো বিরক্ত হয়ে ওখান থেকে সরেই গিয়েছিল যে আগে হয়ে যায়, তারপর আমি আবারও আসছি। তো এই যে জয়ার এক্সপ্রেশনটা দেখো, ও তো একদম মায়ের কাঁধে মাথা দিয়ে বসে আছে, কারণ ও মাসি বাড়ি গিয়ে না টিভিতে যে কার্টুন এক্সেট্রা যেসব আছে ওগুলো দেখা শিখেছে। তো ফার্স্টেই টিভি খুলে ওর জন্য রাইমসগুলো চালিয়ে দিয়েছি। তো এই যে শুয়ে শুয়ে দেখছে, আমার তো খুবই ভালো লাগছে। এই যে তো আমার না প্রচণ্ড খিদে লেগেছে, তো ভাবলাম ভাতটা খেয়ে নিই। তো আমি তো খেতে বসে পড়েছি, আর অপেক্ষা করতে পারছি না, এত খিদে নিয়ে থাকা যায়। এখন বাজে 2:45, লোকটার টিভিটার সেটিংস করতে করতে প্রচুর টাইম লেগে গেল। তো ওনারও কোনো দোষ নেই, কারণ সফটওয়্যার আপডেট হচ্ছিল, তো বিভিন্ন কিছু হচ্ছিল সেই জন্য। তো আমি ভাতটা খেয়ে নিই। আমার ভাত খাওয়া কমপ্লিট। তো বাইরে এসে দেখি 2 বদমাস এই যে পশু পাখি দেখছে। তো আমি তো এমনভাবে চুপচাপ আছে ভেবেছিলাম জোয়া হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, দুজনের টিভিতে এমনভাবে মত্ত হয়ে আছে যে দুনিয়ায় কি চলছে কোনো ধ্যান তো কিছুই নেই। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের সব চলছে পার্টি টাইপের, মুভি পার্টি। তো মঞ্জলিকা যে মুভিটা আছে ভুলভুলাইয়া, তো ভুলভুলাইয়া দেখছিলাম আমরা। তো জয়া ওর একটা ডান্স দেখিয়ে দিচ্ছে আমাদের মঞ্জলিকার মতো, আমি যে তোমার। আর এইদিকে মা মাখিয়ে নিয়েছে মুড়ি। তো মুড়িটাকে হালকাভাবে পেঁয়াজ ভেজে মুড়িটাকে ওই গরম কড়াই দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো খুব সুন্দর লাগলো খেতে। এদিকে তো আমরা সকলে এইভাবে বসে আছি। তো এই যে দেখো, আর নমনা জয়া তো শুয়ে পড়েছে। আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এটা হলো পরের দিনের ক্লিপ। তো এখান থেকে টাটা স্কাই থেকে একটা লোক এসেছে তো সেপ্টে বক্সটা লাগানোর জন্য। আর জয়াও তো গেল ছাদে, কোথায় সেপ্টে বক্সের যে ডিশটা হয় ওটা লাগাবে সেটা দেখার জন্য। তো ওখানে গিয়ে না ড্রিলিং মেশিনে আওয়াজ শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। তো মায়ের কোলে উঠে প্রচণ্ড কান্নাকাটি করার পর অনেকক্ষণ পর একটু চুপ করেছে। তো এই যে কাকুটা এবার নিচেও চলে এসেছে, এবার সেটটপ বক্সটা এখানে ফিট করবে। তো যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখছো প্লিজ ফলো করে দিও, আর যারা যারা ইউটিউব চ্যানেলে দেখছো তো একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, অ্যান্ড লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।